নামুন, গাড়ি থেকে নেমে আসুন। হোয়াট? আপনি গাড়ি থেকে নেমে আসুন। যদি না নামি কি করবেন? দেখবেন আমার এক ইশারায় বাচ্চাদের হাতে ইট উঠেছে, আরেক ইশারায় আপনার গাড়ির গ্লাস ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। যদি আপনি আপনার গাড়িকে অক্ষত রাখতে চান না, নেমে আসুন। আহা বন্ধু, ওদের সাথে মুখ লাগিয়ে কোনো লাভ নেই। একবার নেমে দাঁড়ালে আমাদের গাড়ি যদি বেঁচে যায় তাহলে নেমেই যাই। ওকে, হ্যাঁ বলুন। বাচ্চাদের দিকে একটু তাকিয়ে দেখুন তো, ওদের জামা কাপড় কাদের নোংরা হয়ে গেছে, মুখে দেওয়া খাবারটুকু কাদা কাদম্ব হয়ে গেছে। কি খাবে ওরা এখন? কেন, ওরা কি রোজ বিয়ে বাড়ির খাবার খায়? তা কেন হবে? ওরা আমার এনজিওর বাচ্চা, এনজিওর খাবার খায়। ও, ওরা এনজিওর বাচ্চা, আপনি এনজিওটা আপনি চালান। বিয়ে বাড়ির পচা দুর্গন্ধযুক্ত বাসি খাবার ওরা রাস্তায় বসে খাচ্ছে। আপনি এনজিওর মালকিন হয়ে এনজিও জিনিস চালান, আপনি কেন ওদের সঙ্গে রাস্তায় বসে খাচ্ছেন না? হোয়াটস রং? দিদি ওদের সঙ্গে বাচ্চাদের সঙ্গে খাবে? কেন, উনি কি কোনো বড় রাটের মেয়ে যে বাচ্চাগুলোর সাথে খেতে বসতে উনি লজ্জাবোধ করবেন? আপনার খুব টাকার দেবার না, পয়সাওয়ালা ঘরের ছেলে তো, তাই গরিবের ঘরের জন্মানো বাচ্চাদের কষ্ট আপনি বুঝবেন না। দামি গাড়ি চালাচ্ছেন, আপনি কিভাবে বুঝবেন পায়ে হেঁটে চলার কষ্ট? খালি পেটে পায়ে হেঁটে দেখুন, বুঝবেন কষ্ট কাকে বলে। রিয়েলি? হ্যাঁ, আমি সোনার চামচ মুখে নিয়ে জন্মেছি। হ্যাঁ, বড়লোক বাড়িতে আমি জন্মেছি, সেটা আমার সৌভাগ্য। আর আপনি আমার এই সৌভাগ্য দেখে হিংসে জ্বলে মরছেন, সেটা আপনার দুর্ভাগ্য। আচ্ছা, সরি। এই কিছু টাকা রাখুন, বাচ্চাগুলোকে খাইয়ে দেবেন। ভিক্ষের টাকা আমার বাচ্চারা নেয় না। হোয়াট? আপনি রাস্তায় বসে পচা বাসি গলা দুর্গন্ধযুক্ত খাবার বাচ্চাদের খাওয়াতে পারেন, আর আমি ওদের খাওয়াবার জন্য সামান্য কিছু টাকা দিলে আপনার সেটা ভিক্ষের দান বলে মনে হলো? অদ্ভুত, স্ট্রেঞ্জ। আচ্ছা শুনুন, ওদের যদি আপনি এতই খাওয়াতে চান, এতই ভালোবাসেন, তাহলে আপনি নিজে বিয়ে করে ওদেরকে বিয়ে বাড়ি খাবার ঢাড়াও হাতে খাওয়ান না, ব্যাস ঝামেলা চুকে গেল। তোমাকে যদি এই বাচ্চাদের সাথে রাস্তায় বসিয়ে একদিন না খাইয়েছি না, আমার নামও নন্দিনী না। রিয়েলি? চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। খুব ভালো হয়েছে।